ঘ নাম্বারে 641 দশমিক 1024 তাহলে বিশাল বড় একটা অঙ্ক। এইটাকে আমরা যদি ওই যে ভাগের সাহায্যে করে নেই 641.1024, এটা যদি আমরা ভাগের সাহায্যে এভাবে করে নেই জোড়ায় জোড়ায় মিল করে তো বন্ধুরা দেখো, এবার আমরা এই সংখ্যাটাকে যদি এভাবে বর্গমূল করে ফেলি ঠিক আগের মতো করে, তাহলে 6 এর মধ্যে আমরা দেব কত? 2। কেন? কারণ 3 দিবার যদি দেই বা ভাগ করব কিভাবে? আমরা তো এটা আগে ভাগ করেছিলাম, যে সংখ্যা দিয়ে ভাগ করো তারই বর্গ। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 3 এর বর্গ হচ্ছে কত? 9। কিন্তু যেটা 6 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো আমরা 3 দিতে পারতেছি না, তাহলে আমাদের দিতে হবে কত? 2। 2 এর বর্গ করলে হচ্ছে 4। তাহলে এখানে থেকে যে আমার বিয়োগ করলে 2, আর এখানে 41 আমরা নামিয়ে ফেললাম। তাহলে এইখানে এই যে 2 এর দ্বিগুণ কত? 4। 2 এর দ্বিগুণ এখানে যেটা পাবো তার দ্বিগুণ এখানে বসাতে হবে। 2 এর দ্বিগুণ হচ্ছে 4। আসলে বুঝতে পেরেছো তোমরা? এবার 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা আমরা এখানেও কিন্তু বসাতে হবে, ওই সংখ্যা এখানে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে যদি 5 বসাই 5, তাহলে দেখো 5 5 5 25 এর 5, সেখানে হাতে থাকে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। তাহলে 11 থেকে 5 গেলে থাকে 6, হাতে থাকে 1 3, 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1, 16। এবার এই যে 25 পেয়েছি, এখন 25 এর দ্বিগুণ আমরা কিন্তু এখানে বসাবো। 25 এর দ্বিগুণ হচ্ছে 50। 25 এর দ্বিগুণ হচ্ছে 50, তাই আমরা এখানে 50 বসিয়ে দিলাম। এখন খেয়াল করো, এখন এই যে এখানে 10 আছে, 10 আমরা এখানে নামিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমার 1610। এইবার আমরা কি করব? এইবার আমরা এই যে 50 আছে, এই 50 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটা আমাকে এখানেও বসাতে হবে, আর ওই সংখ্যা দিয়ে পুরো অঙ্কটাকে, ওই পুরো সংখ্যাটাকে আমরা কি করব? গুণ করব। গুণ করলে হয়তো 1610 এর কাছাকাছি বা সমান হয়। তাহলে 3 5 15 পাচ্ছি আমরা। এই 5 16 মধ্যে যায় 3 বার, 3 5 15। সুতরাং আমরা এখানে 3 লিখতে পারি, এখানে আমরা 3 লিখতে পারি। 3 3 3 9, 3 0 0, 3 5 15। 10 এর থেকে 9 গেলে থাকে 1, হাতে থাকে 1, তো 1 থেকে 1 চলে গেলে থাকে 0। আবার 6 থেকে 5 চলে গেলে থাকে 1, 1 থেকে 1 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, 100। এইবার আমাদের এখানে আর একটা দাঁড়িয়ে দিতে হবে। এখানে এখন 253, এই 253 এর দ্বিগুণ কিন্তু আমাকে এখানে বসাতে হবে। তার মানে 3 দুগুণে 6 আর 25 দুগুণে 50। সরি, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 10 এর 0 হাতে থাকে 1, 2 দুগুণে 4 1, হ্যাঁ 5, ঠিক আছে, 506। এইবার খেয়াল করো, এই জোড়া নামিয়ে দিলাম 24। এইবার আমাদের কি করতে হবে? এই 10,124 কে ভাগ করতে হবে, অর্থাৎ এটার পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা এখানেও আমরা বসাবো, যে অঙ্কটা এখানে আমরা বসাবো সেই অঙ্ক দিয়ে এখানে এই 4 অঙ্কের সংখ্যাকে ভাগ গুণ করলে যাতে এটা মিলে। তাহলে খেয়াল করো, খুব সহজ। 5 10 এর মধ্যে যায় 2 বার, তার মানে এখানে আমরা 2 দিতে পারি, এখানে 2 দিতে পারি। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তো 2 দুগুণে 4 আর এই 6 দুগুণে 12, 12 2, 2 এর 0 0, 0 সাথে 1 যোগ করলে 1, আবার এই 5 দুগুণে 10। তাহলে আমাদের অঙ্ক মিলে গিয়েছে। এখন খেয়াল করো, এইবার আমরা এখানে দশমিক পেয়েছি কোথায় এসে? আমরা কিন্তু এখানে যখন 10 নামিয়েছি 5 এর পরে, খেয়াল করো 5 এর এই যে এখানে এসে 225, এখানে কিন্তু 5 দিয়ে এখন আমরা দশমিক পেয়েছি। সুতরাং আমাদের দশমিকটা হবে এইখানে, কারণ এই 25 পেয়েছি আমরা এই মূল সংখ্যাকে ভাগ করে, আমরা 25 পেয়েছি, তাই আমরা এখানে দশমিকটা দেব 25 এর পরে। তার মানে আমরা শেষ পর্যন্ত পেলাম 641.1024 এর বর্গমূল হচ্ছে 25.32। তাহলে এই অঙ্কটা আমরা এখানে লিখতে পারবো। সুতরাং
641.1024 এর বর্গমূল সমান হচ্ছে 25.32। এই হচ্ছে তোমার অঙ্ক যে 641.1024 বর্গমূল হচ্ছে 25.32। আশা করি বুঝতে পেরেছ। এর আগের যে অঙ্কগুলো করেছে এগুলো কিন্তু আমরা এই একই নিয়মে করেছিলাম, অর্থাৎ 11.1 এর অঙ্কগুলো। তাহলে তোমরা এইভাবে সমাধান করতে পারো অঙ্কগুলো। এরপরে আছে যে অঙ্কগুলো উ আর চ, এগুলো আমরা ইনশাআল্লাহ এখনই করে দেখাই তোমাদের। ও নাম্বার 0.00576। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ তো জোড়ায় জোড়ায় গ্রহণ করা। দেখো জোড়ায় জোড়ায় যদি আমরা এখানে গ্রহণ করি 576, এখানে যদি আমরা জোড়ায় জোড়ায় অঙ্কটা গ্রহণ করি তাহলে 0। একটুখানি খেয়াল করো, এখানে দুইটা 0 আমরা আগে দিয়ে দিই যেহেতু দশমিক, তো 0-এর জন্য আমরা একটা 0 নিব, 2 0 থেকে একটা 0 নিব, 2 0 থেকে একটা 0। এরপর থেকে যায় কত? 0 5। আচ্ছা 0 মানে কিছু নাই, তাহলে ভাগ করতে হবে কাকে? 5কে। 5কে যদি আমরা ভাগ করি কয় দিয়া? 2 দ্বারা। 2 দুগুণে এখানে কত হয়? 4। 5 থেকে 4 মাইনাস করলে থাকে 1। 5 থেকে 4 মাইনাস করলে থাকে 1। আসলে বুঝতে পেরেছো? 0 5কে ভাগ যায় কত দ্বারা? 2 দ্বারা। তো 2 5 এর মধ্যে যায় কয়বার? মানে 2 এর বর্গ, 2 এর বর্গ কত? 4। 2 এর বর্গ করলে কত হয়? 4। তাহলে 5 থেকে 4 মাইনাস করলে থাকে কত? 1। এইবার এই যে 2 আছে, এই 2 এর দ্বিগুণ আমরা এখানে বসিয়ে দেব 4, আর এখানে যেই সংখ্যাটা রয়েছে 100 মানে 76, সেই 76 আমরা এখানে নামিয়ে দেব। এবার আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা এখানেও আমরা বসাবো। এইখানের অঙ্ক দিয়ে এখানে পুরো সংখ্যাটাকে আমরা গুণ করলে যাতে 176 পাই। তাহলে কত হলো? 4। আমরা এখানে 4 বসালে সেটা আমরা পাবো 4। 4 × 16 হাতে 1, 4 × 16 117। তার মানে এখানে আমাদের 176 মিলে গেছে। তার মানে সুতরাং আমরা বলতে পারবো যে 0.00576 এর বর্গমূল হচ্ছে 0.024। এটাই হচ্ছে আমার আনসার। খুব ইজিলি আমরা কিন্তু এগুলো করে ফেলতে পারতেছি। এইবার দেখো, এইটা ছিল আমাদের 2 নাম্বার। এবার সর্বশেষ 6 নাম্বার অঙ্কটা দেখো। সর্বশেষ 6 নাম্বার অঙ্কটা হচ্ছে 144 পয়েন্ট, অনেক বড় একটা অঙ্ক। 144 পয়েন্ট 8 4 1 2 2 5, অনেক বড় একটা অঙ্ক। এইটাও কিন্তু বর্গমূল করা সম্ভব। কিভাবে? আমরা এইভাবে জোড়ায় জোড়ায় দিয়ে দিব, আগের মতো করে আমরা জোড়ায় জোড়ায় দিয়ে দিব 1 থেকে যায়।